জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের জন্য রান্নাবান্না করছেন তো? চলুন 56 ভোগের একটি ভোগ আমি জগন্নাথ দেবকে নিবেদন করব। আজকে জগন্নাথ দেবের ভোগের জন্য রান্না করে নিয়েছিলাম কর্মাবাইয়ের খিচুড়ি। আমি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালে রান্নাটা করেছিলাম। ভালো করে চাল ডাল ধুয়ে নিয়ে জল গরম হলে তাতে স্বাদমতো লবণ এবং খুব সামান্য হলুদ দিতে হবে। কর্মাবাই ছিলেন একজন দক্ষিণ ভারতীয় মহিলা, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত। কালক্রমে তিনি এসে পৌঁছান জগন্নাথ ধাম পুরীতে। এই খিচুড়ি যখন কর্মাবাই বানাতেন একটা বাটা মশলা দিতেন, তাতে থাকতো আদা, গোলমরিচ, জিরে ও ধনে। প্রতিদিন সকালে উঠেই তিনি আগে শ্রীকৃষ্ণের ভোগ বানাতেন, আর একদিন জগন্নাথ দেব তার কাছে যায়, গিয়ে ভোগটা খেতে চায়। যাই হোক, তিনি ভোগ তৈরি করে জগন্নাথ দেবকেও খাওয়ান। চাল ডাল সিদ্ধ হয়ে গেলে তখন মশলাটা কিন্তু দিতে হবে, আর একটু ঘি দিতে হবে। রান্নায় কিন্তু কোনো রকম তেল ব্যবহার হবে না। সাথে নারকেল কোড়া, মিষ্টতার জন্য আমি বাতাসা দিয়েছি, আপনারা গুড় ব্যবহার করতে পারেন, আর হিং দিতে হবে। এইভাবেই চলছিল ভোগ রান্না দীর্ঘদিন ধরে। কিন্তু একদিন কর্মাবাইয়ের সাথে এক সন্ন্যাসীর দেখা হয়। সেই সন্ন্যাসী যখন জানতে পারে তিনি ঘুম থেকে উঠেই স্নান না করে ভগবানের ভোগ তৈরি করেন, তখন তিনি বলেন, পরিশুদ্ধ হয়ে স্নান করে নতুন বস্ত্র পরে তবেই ভগবানের ভোগ রান্না করতে হয়। আর কর্মাবাই সন্ন্যাসীর কথা মতো সকালে উঠে স্নান করে তারপর ভোগ রান্না শুরু করে। এদিকে জগন্নাথ দেব তো প্রতিদিনই ভোগ খেতে আসে, আর প্রতিদিনই মন্দিরে ফিরতে তার দেরি হয়ে যায়, আর ভক্তদের দেখা দিতেও তার দেরি হয়। পুরোহিত প্রত্যেক দিনই দেখে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। একদিন তিনি বিষয়টা অনুধাবন করেন। তিনি পুরো বিষয়টি জানতে পারেন, আর সেই সন্ন্যাসীকে খুঁজে বের করেন। তাকে আবার কর্মাবাইয়ের কাছে পাঠান, আর বলেন তিনি যেন আগের মতোই ঠাকুরের ভোগ রান্না করে তাকে নিবেদন করে। সেই থেকেই জগন্নাথ মন্দির